বারুইপুর ধর্ষণ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে রাজ্য পুলিশ কি জমা খরচের হিসাব মিলিয়ে দিল? আর এই প্রশ্নটা আজ এই কারণে উঠছে যে বিধানসভা ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ধর্ষণ খুনের ঘটনায় যোগী আদিত্যনাথ এবং হিমন্ত বিশ্ব শর্মার দেখানো পথেই দোষীদেরকে সকালে জমা করে বিকেলে খরচ করা হবে। ফলেই তার দেওয়া ওই প্রতিশ্রুতি রক্ষা করতেই কি ধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গুলি করে মেরে ফেলল পুলিশ? আজ অনেকেই এই প্রশ্নটা তুলছেন। আর এখান থেকে আরও একটা যে অস্বস্তিকর প্রশ্ন উঠে আসছে তা হলো, পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত প্রভাসের মৃত্যু কি আদৌ বক্ষস্থলে হয়েছিল? বিশেষ করে আনন্দবাজার পত্রিকায় ঘটনার গ্রাউন্ড রিপোর্ট সামনে আসার পর কিছু মহলে এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তো এবার এক এক করে দেখে নেব তাদের এই সন্দেহের কোনো যৌক্তিকতা আছে কিনা। প্রথমত, বুধবার সকালে ঘটনাস্থলে আনন্দবাজার পত্রিকার রিপোর্টাররা পৌঁছে গিয়ে দেখেন 100 মিটারেরও কম দূরত্বে দুটি জায়গা পুলিশের হলুদ ফিতে দিয়ে ঘিরে দেওয়া আছে। একটি জায়গা হলো জলাশয়, যেখানে নাবালিকার দেহ মিলেছিল। অন্যটি হচ্ছে প্রায় জলে ডোবা নিচু জমি। আর এখানেই নাকি পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রভাসের। রিপোর্টারদের দাবি, দিনের বেলাতেই জলকাদা মাখা মেঠো পথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছতে তাদের নাজেহাল হতে হয়েছিল। তাছাড়া আশেপাশে কয়েকশো মিটারের মধ্যে রাস্তা বলে কিছু নেই। রয়েছে ক্ষেতের জমিতে আসা যাওয়া করা মানুষের পায়ে পায়ে তৈরি সংকীর্ণ মেঠো পথ, তাও আবার জলকাদায় মাখামাখি। আর তাদের প্রশ্ন, গভীর রাতে কিভাবে সেখানে পৌঁছলো তদন্তকারী দল? আর স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশ কোনো রকমে সেখানে পৌঁছতে পারলেও গুলিবিদ্ধ দেহ বয়ে নিয়ে আবার সেই পথ দিয়ে ফিরে আসাও কার্যত অসম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে, গ্রাউন্ড রিপোর্ট বলছে জায়গাটি দুর্গম হলেও 200 মিটারের মধ্যে লোকজনের বসবাস রয়েছে। কিন্তু গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে তিনটি গুলি চলল, অথচ বাসিন্দারা কিছুই টের পাননি, এমনটাই দাবি করছেন তারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ঘটনাস্থলে এনকাউন্টারটা হয়েছিল? তৃতীয়ত, তদন্তে কোনো ঘটনার পুনর্নির্মাণ করার বিধিবদ্ধ নিয়ম হচ্ছে ওই পুনর্নির্মাণের পুরো ভিডিও রেকর্ডিং করে রাখতে হবে, আর ওই ঘটনার সাক্ষী হিসাবে কয়েকজনকে উপস্থিত রাখতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারীর পুলিশ এখনো পর্যন্ত ঘটনার কোনো ভিডিও ফুটেজ বা স্থির চিত্র কিছুই কিন্তু দেখাতে পারছে না, কিংবা ঘটনার সাক্ষী হিসাবে কাউকে উপস্থিত করতে পারছে না। এরপরও কি রাজ্যবাসীকে বিশ্বাস করতে হবে এনকাউন্টারের ঘটনাটা নিশুতি রাতে ওই অকুস্থলেই ঘটেছিল? আর এরপর অনেকেই সন্দেহ করছেন, পুলিশের এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়নি, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনাস্থলে এক চিকিৎসক সংবাদ মাধ্যমকে জানায়, প্রভাস মণ্ডলকে যদ্দূর চিনি স্বভাব চরিত্র খারাপ হতে পারে, কিন্তু পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে গুলি ছোড়ার সাহস ওর ছিল বলে মনে হয় না। তাহলে কি সত্যিই প্রভাস মণ্ডলকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করেছে পুলিশ, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি জমা খরচের হিসেব মিলিয়ে দেওয়ার জন্যই কি এই অপকর্মটি করলো পুলিশ? কিন্তু কথা হচ্ছে, ভারতীয় সংবিধান পুলিশকে এমন শাস্তি দেওয়ার অধিকার দিয়েছে কি? তাদের কাজ অপরাধের প্রমাণ সংগ্রহ করে তা আদালতে পেশ করা, আর বিচারের দায়িত্ব তো আদালতের উপরেই ন্যস্ত আছে। তাহলে এ রাজ্যেও কি বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো এখন এনকাউন্টার জাস্টিস লাগু হয়ে গেল, আর যাকে অনেকেই জঙ্গলের শাসন বলে থাকেন? তো আপনি এটাকে কি বলছেন?